হেলদি অ্যান্ড টেস্টি একটা পনির রেসিপি আজকে বানিয়ে দেখাবো। ফুল ক্রিম 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, দুধটা বরফ হয়ে গেছে, দেখো তার জন্য এরকম লাগছে। মিক্সিং জারে কয়েকটা রসুন, একটুখানি পেঁয়াজ আর একটুখানি গাজর আগে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। একটুখানি ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি, তারপরে কড়াইশুঁটিটা দিয়েও আবারও একটু পেস্ট করে নিলাম। এদিকে দুধটাও জাল হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন, তারপরে একটু নাড়াচাড়া করে ওই যে সবজিটাকে আমি পেস্ট করে রেখেছি সেটা আবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটুখানি চিলি ফ্লেক্সও ওপর থেকে দিয়ে দিলাম একটু স্বাদটাকে বাড়ানোর জন্য। আর অবশ্যই ফুল ক্রিম দুধ নেবে, তাহলে কিন্তু এই পনিরের স্বাদটা আরও সুন্দর হয়। তারপরে একটু জাল হয়ে গেলে আমি এদিকে ভিনেগার আর জল মিশিয়ে রেখেছি, এইটাকে দুবার করে দিয়ে ছানাটাকে কিন্তু আমি বানিয়ে নেব। দেখো ছানা কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি আগে বসিয়ে নিলাম, তারপরে একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে এর মধ্যেই আমি ছানাটাকে কিন্তু ছেঁকে নেব। ছানাটাকে এইভাবে জল ঝরিয়ে নিয়ে একটা ডোর মতন বানিয়ে নেব। তারপরে একদম এইভাবে যতটা পারবে জলটা হাত দিয়ে চিপে নেবে। একটু গরম থাকতে থাকতে এটা একটু করতে হবে। তারপরে একটা থালার মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম, বাটিটার ওপরে ওই যে ছানার যে ডোটা সেই কাপড়ের পুঁটলিটাকে আমি রেখে যে কোনো একটা ভারী জিনিস চাপা দিতে হবে। আমার হাতের কাছে শিলটা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। এদিকে কড়াইতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি, একটা টমেটো, 4টে ছোটো সাইজের পেঁয়াজ, একটুখানি আদা, কয়েকটা রসুন আর বেশ কয়েকটা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়েছি। ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। একটুখানি ভাজা ভাজা করে নিলাম, তারপরে এটাকেই আমি মশলা একটা বানিয়ে নেব। দেখো মশলাটাকে পেস্ট করে নিলাম। 10 থেকে 15 মিনিট আমি পনিরটাকে এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম, আর দেখো কত সুন্দর একটা পনির হয়ে গেছে। এবার আমি পনিরটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যে যেমন শেপে রাখবে সেইভাবেই। এই যে দেখো পনিরটা এইরকম হয়েছে, আর খুব অসাধারণ হয় কিন্তু এইভাবে, আর ভীষণই হেলদি হয়। এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, যদি মনে করো একদম নিরামিষ করবে, পেঁয়াজ রসুনও ব্যবহার করবে না, সেটাও করতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচি মতন বাটারটাকে দিয়ে একটু মেল্ট হয়ে যাওয়ার পরে ওই মশলাটাকেই আমি দিয়ে দিলাম। ওই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলা নিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো না দিলেও হবে, তবে একটুখানি হলুদ আমি দিয়েছি। তা এটা দিয়ে তারপরে একটুখানি আবারও নাড়াচাড়া করে তারপরে ওই যে ছানার যে জলটা ছিল সেই জলটাকে কিন্তু আমি ফেলে দিইনি, এই জলটাকে দিয়েই আমি রান্নাটা করব। একটুখানি জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপরেই দেখো এই পনিরগুলোকেই দিয়ে দিলাম। আর এই ছানার জলটাও একদমই ফেলবে না, এটা দিয়ে আটা মেখে রুটিও বানাতে পারো কিংবা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারো, খুব ভালোও লাগবে আর উপকারীও আছে এই জলটার মধ্যে। তা এই জলটা দিয়ে পুরো গ্রেভিটা কিন্তু আমি বানিয়ে নিলাম। জলটা দিয়ে দেখো বেশিক্ষণও লাগে না রান্নাটা হতে। তারপরে পনিরটা একদমই রান্না হয়ে গেল। সবশেষে দিয়ে দিলাম একটুখানি বাটার, এখানে ফ্রেশ ক্রিম কিংবা ঘি যে কোনো কিছু দিতে পারো, ধনে পাতাও একটু ছিটিয়ে দিতে পারো, তবে আমার ছেলে ধনে পাতা একদমই পছন্দ করে না, তো তাই দিইনি। তাই জন্য একটুখানি গার্নিশিং করার জন্য ধনে পাতাটা দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে বানিয়ে দিও, ভীষণই হেলদি হয়। আজ আসি, টাটা।